হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি এমডি জসীমউদ্দিন খন্দকার, যে কাপড়ি টেক নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব হাউ টু ইউজ থিসার্স অ্যান্ড রিসার্চ অন এমএস এক্সেল, অর্থাৎ এমএস এক্সেলের উপর আমরা কীভাবে থিসার্স এবং রিসার্চ ইউজ করতে পারি। আজকে আমরা সেই বিষয়টা দেখব। এখন আমাদের এই কাজটা করার জন্য প্রথমে আমরা এক্সেলে চলে আসি। প্লাস এক্সেল আসার পরে আমরা কী বলছি, আমাদের এক্সেলে এখান থেকে আমাদের যে শিটে আমাদের যে ডাটাগুলো থাকবে, অথবা ধরেন আমরা কী করতে পারি, থিসার্সে অথবা রিসার্চে ঢুকে আমরা সেখানে ডাটা টাইপ করে আমরা কীভাবে থিসার্স এবং রিসার্চের বিষয়টা ব্যবহার করতে পারি সেই বিষয়টা বলছি দেখবো। এখন আমাদের এই কাজটা করার জন্য আমরা চলে আসবো কোথায়, আমরা এদিকে ডান দিকে চলে আসবো। আসার পর আমরা রিভিউ ট্যাবে ক্লিক করবো। ক্লিক করার পর এখান থেকে আমাদের এই যে প্রুফিংয়ের মধ্যে আমাদের এখানে যে থিসার্স এবং রিসার্চের দুটো অপশন আছে, এই দুটো বিষয় আজকে আমরা দেখবো। তো এখান থেকে আমাদের প্রথমে দেখবো থিসার্সের বিষয়টা কী কাজ করে। থিসার্স মানে হচ্ছে আমাদের এখানে যেটা বলি আমরা প্রতিশব্দ, মানে সমার্থক শব্দ। তো উই রিলেটেড বিষয়টা আমাদের থিসার্স থেকে কাজ করে। যে এখানে ধরুন আমরা যদি দেখি, এখানে লিখলাম আমরা কম্পিউটার লিখলাম, মানে কম্পিউটারের যে এটার প্রতিশব্দ বা সমার্থক শব্দগুলো কী কী সেটা আমরা থিসার্স থেকে দেখতে পারি। বাস এখানে কম্পিউটার লেখার পরে আমরা এখানে কাজটা রাখলাম, তারপর আমরা থিসার্সে ক্লিক করি। বাস ক্লিক করার পর যে আমার এখানে থিসার্সের মধ্যে এখানে এটার কম্পিউটারের প্রতিশব্দগুলো বা সমার্থক শব্দগুলো কি, যেমন প্রসেসর, সিপিইউ, তারপরে যে মেইন ফ্রেম, তারপরে যে ওয়ার্ক স্টেশন, পিসি, ল্যাপটপ, এগুলো হচ্ছে আমাদের এই কম্পিউটার রিলেটেড বা কম্পিউটারের যে প্রতিশব্দগুলো। তো এখন আমরা এখান থেকে ধরেন যদি আমরা কি করি, এটার প্রতিশব্দ আমরা এখানে ইনসার্ট বা কপি করে ইচ্ছা করে নিয়ে আসতে পারি। সেটা কিভাবে, ধরুন আমাদের দরকার কি দরকার, ধরুন আমরা সিপিইউ নিব। তাহলে সিপিইউ আমরা এই যে আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পরে ধরুন ইনসার্ট আর কপি দেখা আছে। এখন যদি আমি এখানে ইনসার্টে ক্লিক করি, তাহলে ইনসার্ট হয়ে আমার কম্পিউটারের এখানে কি চলে আসবে, এই সিপিইউ চলে আসবে। আমরা ইনসার্টে ক্লিক করি, এই ধরুন এখানে চলে আসছে। আবার আমরা আন্ডু করে নেই। আন্ডু করে আমি ধরুন এখানে ইনসার্ট করবো, তাহলে আমি এখানে আবার যে সিপিইউ অথবা প্রসেসর আপনার যেটা দরকার সেখানে যাবেন, যার পর এখানে ক্লিক করে আপনি ইনসার্টে দিলে ইনসার্টে চলে আসবে। ইনসার্টের সাথে কিন্তু নিচে আরেকটা জিনিস আছে, কোনটা আমরা আবার এখানে ধরেন কোথায় গেলাম, আবার সিপিইউতে গেলাম, যার পর এখানে আমরা ক্লিক করি, তারপর আছে কপি। ইচ্ছা করলে আপনি কপিও করতে পারেন। তাহলে আমরা যে কপিতে ক্লিক করলাম, কপি হইলো। কপি হওয়ার পর আপনি কোথায় পেস্ট করবেন সেখানে কার্সর নিয়ে কন্ট্রোল ভি চাপ দেবেন, পেস্ট হয়ে গেল। তাহলে এইভাবে আমরা এখান থেকে আমাদের যে এখানে যে আমরা কোনো এখানে শব্দ লিখলাম, সেটা কম্পিউটার বা আপনার যে কোনো ওয়ার্ড লেখেন সেটার প্রতিশব্দ বা সমার্থক শব্দগুলো এইভাবে ইচ্ছা করলে আপনারা ইনসার্ট বা কপি করে আপনাদের শিটে নিয়ে আসতে পারেন। এখন ধরুন আমরা আমাদের এই শিটে লেখা ছাড়াও আমরা যদি সরাসরিভাবে এখানে লিখি, যেমন সরাসরি এখানে আমি কি লিখলাম, ধরুন লিখলাম লার্ন। তো লার্ন লেখার পর এটা চাপ দিই, বাস লার্ন লেখা এখান থেকে আমরা সার্চ করার পরে এখানে ধরুন এই যে লার্নের এটা সমর্থক বা প্রতিশব্দগুলো হয়েছে এই যেগুলো। তো লার্নের আমরা এটা কি বলতে পারি, এখানে স্টাডি, তারপরে দেওয়া আছে এখানে কি যে অ্যাবসর্ব, তারপর দেওয়া আছে এখানে কি আপনার যে এই যে অ্যাকোয়ার, তারপর আরও বিষয় দেওয়া আছে। এগুলো হচ্ছে আপনার লার্নের আপনার যে প্রতিশব্দগুলো। তো এগুলো নিতে গেলে সেমভাবে এখানে আমরা ক্লিক করে এই যে এখানে ইনসার্ট কপি করে নিয়ে আসতে পারি। বাস এই যে এখানে বিষয়টা আমরা দেখলাম, এইটা হচ্ছে আমাদের এখানে যে থিওরিসের বিষয়টা। আপনি যে ওয়ার্ডে লিখবেন সেটার আপনি এখান থেকে ওটার প্রতিশব্দ বা সমার্থক শব্দগুলো এইভাবে ইচ্ছা করলে আপনার সেটার মধ্যে আপনি নিয়ে আসতে পারেন। এখন যদি চাই আমাদের এই থিসার্সের বিষয়টা আমরা কিবোর্ড থেকে নেওয়ার জন্য, তো সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, আমাদের কিবোর্ড থেকে এখানে চাপ দিতে হবে, শিফট কি চাপ দিয়ে আমাদের যে F7 যে আমাদের কিটা আছে সেটা চাপ দিতে হবে। তাহলে শিফট কি চাপ দিয়ে আমরা F7 কি চাপ দিলাম, এই দেখেন আমার থিসার্সের এখানে অপশনটা চলে আসছে। আসার পর এখন লার্নের পরিপর আমরা যদি এখানে লিখলাম মানি লেখা এন্টার চাপ দেই, তাহলে যে মানির এটা সমার্থক শব্দগুলো কি, এই যে ক্যাশ, কারেন্সি, তারপরে এই যে এখানে চেঞ্জ, তারপরে এখান থেকে আরো দেওয়া আছে কি এই যে দোষ, এই যে বিষয়গুলো দেওয়া আছে, এগুলো হচ্ছে মানির প্রতিশব্দ বা সমার্থক শব্দগুলো। সেমভাবে এখানে যে কারেন্সি নিতে গেলে আপনি কারেন্সির এখানে ক্লিক করবেন, ইনসার্টে দিলে চলে আসবে। আপনি কপি করতে গেলে সেমভাবে আপনি এখানে ক্লিক করে কপিতে ক্লিক করে আপনি যেখানে পেস্ট করবেন কন্ট্রোল ভি চাপ দিয়ে পেস্ট দিলে চলে আসবে। তো এইভাবে আমরা এখান থেকে ব্যবহার করতে পারি। তারপরে এখানে ধরুন আমরা যে কারেন্সির মধ্যে আবার ক্লিক করি, কারেন্সিতে ক্লিক করলে ধরুন এই যে আমার এখানে কারেন্সি চলে আসলো, এন্ড কারেন্সির ভিতরে যে জিনিসগুলো আছে সেগুলো এখানে চলে আসছে। তাহলে এখান থেকে এইভাবে আপনার থিসার্সের বিষয়গুলো ইউজ করতে পারেন। এটা আমরা দেখলাম। এখন আমরা দেখবো যে এখানে থিসার্সের পাশে আরেকটা অপশন দেওয়া আছে কি রিসার্চ। তো রিসার্চের বিষয়টা কি কাজ করে এটা আমরা দেখি। এখন এখান থেকে আমরা যে কোনো ধরনের ওয়ার্ডের আমরা রিসার্চ করতে পারি। তো কিরকম বিষয়টা, তো রিসার্চ আপনি এখান থেকে লেখা করতে পারেন। যেমন আমি এখানে একটা ওয়ার্ড লিখি এডুকেশন লেখার পরে এই ওয়ার্ডটা সিলেক্ট করা আছে। এখন আমি রিসার্চে গেলাম, রিসার্চে যাওয়ার পরে এখন এই যে এডুকেশন এখানে দিয়ে আমরা কি করলাম, এটা রিসার্চ করলাম। তো এডুকেশন রিলেটেড যে বিষয়গুলো এখানে আছে সেটা কিন্তু আমাকে দেখাবে। এখন আমরা আবার এখানে সার্চ দিই, সেই সার্চ দেওয়ার পরে এখান থেকে ধরুন এডুকেশন রিলেটেড বিষয়গুলো কিন্তু এখানে চলে আসছে। এখন আপনার এখান থেকে যে এডুকেশন বিষয়টা কি এখানে লেখা আছে, তারপরে এই যে 2 নম্বরে নলেজ, 3 নম্বরে ধরুন লেখা আছে। এইভাবে বিভিন্ন বিষয়গুলো এডুকেশনের উপর চলে আসছে, স্টাডি অফ টিচিং। এখান থেকে ধরেন এটার এই এডুকেশনের যে বিষয়গুলো বিভিন্ন পয়েন্টের বিষয়ের উপরে এখানে ধরেন যে কি ডিসক্রাইবে চলে আসছে। তারপর ধরুন আমরা এডুকেশন বাদ দেয় যদি এখানে আমরা ধরুন কি লিখি, তখন এখানে আমরা লিখি এখন ধরুন আমরা মাউস লিখলাম, মাউস লিখে এন্টার দিই। এখন এই মাউসটাকে সার্চ করে এখানে নিয়ে আসছে।
এখন এখানে ধরুন যে কি আমাদের এখানে মাউস রিলিভেন্ট বিষয়গুলো কিন্তু এখানে চলে আসছে, এখানে একটা মাউস রিলেভেন্ট বিভিন্ন বিষয়গুলো। তাহলে এখন তারপর আমরা যদি লিখি মাউস বাদ দিয়ে ধরুন আমরা লিখলাম এখানে কি, এখানে আমরা ধরুন লিখি নলেজ, নলেজ লিখে এখন আমরা সার্চ দিই, আমরা এন্টার চাপ দিয়ে দেবো অথবা এখানে ক্লিক করলে হবে। বাস এখন নলেজ রিলেভেন্ট যে যে বিষয়গুলো আছে সেগুলো রিসার্চ করে এখানে বাইর করে নিয়ে আসছে। তো এখান থেকে আপনারা এই যে স্পেসিফিকেশন ইনফরমেশন, তারপরে অল দ্যাট ক্যান বি এ নোন, তারপরে এই যে আরো যে বিষয়গুলো আছে এগুলো নলেজ রিলেভেন্ট বিভিন্ন বিষয়গুলো এখান থেকে আপনারা ধরুন বাইর করে এইভাবে রিসার্চ করে আপনারা এখান থেকে পড়তে পারেন, এখান থেকে জানতে পারেন। এই হচ্ছে আমাদের রিসার্চের বিষয়টা। এইভাবে আপনারা যে কোনো ওয়ার্ড আপনার লেখা অথবা এখানে আপনার শিটে লেখা সেটা রিসার্চ করে ওই রিলেভেন্ট বিষয়গুলো আপনি এখান থেকে বাইর করে দেখতে পারেন, পাশাপাশি বিষয়গুলো এখান থেকে আপনারা আপনাদের প্রজেক্টগুলো এখান থেকে জানতে পারেন। এইভাবে তাহলে আমরা কি করতে পারি, আমাদের এই যে এমএস এক্সেলের মধ্যে আমরা কি করতে পারি, এখানে আমাদের এই রিভিউ ট্যাব থেকে আমাদের যে এখানে থিসার্স এবং রিসার্চের যে অপশনটা আছে সেটা এইভাবে কি করতে পারি আমাদের এক্সেলের মধ্যে আমরা ব্যবহার করতে পারি। বাস তাহলে এই আমাদের এখানকার টোটাল বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিও। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই হাউ টু ইউজ থিসার্স অ্যান্ড রিসার্চ অন এমএস এক্সেল এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই যে ক্যাপিটাল টেকনোলজি চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।